Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওয়ে আমরা এএফসি এশিয়ান কাপ 2019-এ ইন্ডিয়ার পারফরমেন্স মানে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের পারফরমেন্স নিয়ে আলোচনা করব। তো মেনলি এই ভিডিওয়ে আমরা ইন্ডিয়া ভার্সেস থাইল্যান্ড ম্যাচের রিভিউ করব এবং ইন্ডিয়া ভার্সেস ইউএই ম্যাচের প্রিভিউ করব। তো চলো বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভারত এএফসি এশিয়ান কাপ 2019-এ অসাধারণ শুরু করেছে। প্রথম ম্যাচেই তারা থাইল্যান্ডকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে, যেখানে ভারতের হয়ে গোল করেছেন সুনীল ছেত্রী 2টো, অনিরুদ্ধ থাপা 1টি এবং জে লালপেখলুয়া 1টি। তো এবার ম্যাচের ব্যাপারে আসা যাক। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভারত যদি নিজেদের পোটেন্সিয়াল অনুযায়ী খেলতে পারে তাহলে তারা থাইল্যান্ডকে হারাতেই পারে, কিন্তু তা বলে ভারত 4-1 গোলে হারাবে থাইল্যান্ডকে, সেটা অনেকেই ভাবেনি। তো এই থাইল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম ভারতের থেকে র্যাঙ্কিংয়ে পেছনে থাকলেও তাদের বর্তমান পারফরমেন্স খুবই ভালো। তারা অলমোস্ট 2018 ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে গেছিল। তাদের 3জন প্লেয়ার জাপানের লিগে খেলেন। তো এইরকম একটা টিমকে 4-1 গোলে হারানো মোটেই সহজ ব্যাপার ছিল না। তো এই থাইল্যান্ড টিমে অনেক নামি দামি প্লেয়ার থাকলেও ভারত শুধুমাত্র টিম গেম খেলে দলগত প্রচেষ্টাকে কাজে লাগিয়ে এই ম্যাচটায় 4-1 গোলে জিতল। আর যদি ম্যাচের ব্যাপারে কথা বলা যায় তো ফার্স্ট হাফে দুটো টিমের পারফরমেন্স মোটামুটি সমানে ছিল, বরং যখন ভারত গোলটা কনসিড করলো তারপর থাইল্যান্ডকে অনেক ভারতের থেকে বেটার টিম মনে হচ্ছিল। তবে এই ম্যাচে সেকেন্ড হাফে ভারত যে ফুটবলটা খেলেছে সেটাকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা এই থাইল্যান্ড টিমের কাছে ছিল না। থাইল্যান্ডকে এক কথায় ভারত আউটপ্লেট করে দিয়েছিল এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইন্ডিয়া ওয়াজ বেটার সাইড। আর যদি এই ম্যাচে ভারতের মেন প্লেয়ারদের কথা বলা হয় তাহলে সুনীল ছেত্রী, অনিরুদ্ধ থাপা, উদান্তা সিংদের নাম তো আসবেই। এর সাথে সাথে আরও 3জন প্লেয়ার আছে যারা এই ম্যাচের আনসাং হিরো। তারা হলেন আশিক কুরুনিয়ান, হলিচরণ নার্জারি এবং প্রীতম কোটাল। তো প্রীতম কোটাল রাইট উইংয়ে দারুণ খেলেছেন। থাইল্যান্ডের লেফট উইংয়ের প্লেয়ারদের কোনো জায়গাই দেননি। উল্টো দিকে ভারতের লেফট উইংয়ে হলিচরণ নার্জারিও দারুণ খেলেছেন। তিনি যেমন লেফট উইং দিয়ে অ্যাটাক করেছেন তেমনি ডিফেন্সে নেমে এসে ডিফেন্সকেও সাহায্য করেছেন। আর লাস্ট যার কথা বলতে হয় তিনি হলেন আশিক কুরুনিয়ান। তো আশিক কুরুনিয়ানকে স্ট্রাইকারে খেলানোটাই ছিল এই ম্যাচে স্টিফেন কনস্ট্যান্টাইনের মাস্টার স্ট্রোক। আশিক কুরুনিয়ান স্ট্রাইকারে খেললো প্রচুর ওয়ার্কলোড নিয়ে, অনেক ছোটাছুটি করলো আর সুনীল ছেত্রীর জন্য জায়গা করে দিচ্ছিলেন। সুনীল ছেত্রীর 2টো গোলের জন্যই আশিক কুরুনিয়ানের অবদান আছে। তবে এই ম্যাচে প্রণয় হালদারকে একটু সেকি লেগেছে, মাঝে মধ্যে মিসপাস করছিলেন। তবে তাও সেকেন্ড হাফে প্রণয় হালদারের পারফরমেন্স অনেক বেটার ছিল। আর আমার মনে হয় ভারত যদি এই খেলা ধরে রাখতে পারে তাহলে নিঃসন্দেহে ভারত পরের রাউন্ডে কোয়ালিফাই করবে। তবে তোমাদের কি মনে হয় এই ম্যাচে ভারতের বেস্ট প্লেয়ার কে ছিলেন? সেই ব্যাপারে তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো চলো এবার ভারতের পরের ম্যাচ নিয়ে মানে ইন্ডিয়া ভার্সেস ইউএই ম্যাচ নিয়ে আলোচনা করা যাক। তো ইন্ডিয়া ভার্সেস ইউএই ম্যাচটা 10ই জানুয়ারি মানে বৃহস্পতিবার সন্ধ্যে 9:30 থেকে হবে। আর ম্যাচের লাইভ টেলিকাস্ট জলসা মুভিস, ডিডি স্পোর্টস, স্টার স্পোর্টস নেটওয়ার্কে তোমরা দেখতে পাবে। তো এই ম্যাচটা আমার মনে হয় ইন্ডিয়ার জন্য গ্রুপ স্টেজে সবথেকে কঠিন ম্যাচ। যদিও ইউএই লাস্ট ম্যাচ বাহরিনের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে, কিন্তু তাও বাহরিন, ইন্ডিয়া বা থাইল্যান্ডের তুলনায় ইউএই অনেক সুপিরিয়র টিম। ওদের টিমে অনেক ভালো ভালো ইন্ডিভিজুয়াল প্লেয়ার আছে এবং র্যাঙ্কিংয়েও ইউএই ইন্ডিয়ার থেকে অনেক এগিয়ে আছে। তো আমার মনে হয় এই ম্যাচটা ইন্ডিয়ার ডিফেন্সের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। তো ইন্ডিয়ার ডিফেন্ডাররা যদি ভালো খেলতে পারেন তাহলে আমার মনে হয় এই ম্যাচেও ইন্ডিয়া ভালো কিছু ফল করতে পারে। তো ইন্ডিয়া থাইল্যান্ডের এগেনস্টে যা খেলেছে সেই খেলা যদি ধরে রাখতে পারে তাহলে ইন্ডিয়া গোল পাবেই। শুধু লক্ষ্য রাখতে হবে ইন্ডিয়া যেন গোল কনসিড না করে। আর ইন্ডিয়া গোল কনসিড না করলে ইন্ডিয়া এই ম্যাচটাও জিততে পারে। আর ইন্ডিয়া যা খেলা দেখিয়েছে সেই খেলা দেখার পর আমরা আশা করতেই পারি ইন্ডিয়া পরের ম্যাচেও ভালো কিছু ফল করবে। আর যদি ইন্ডিয়া ভার্সেস ইউএই ম্যাচের জন্য ইন্ডিয়ার স্টার্টিং লাইন আপের কথা বলা হয় তাহলে আমার মনে হয় ইন্ডিয়া হয়তো আনচেঞ্জড 11 রাখবে। কারণ ইন্ডিয়া লাস্ট ম্যাচে যেরকম খেলেছে তারপরে টিমে বদল করার প্রশ্নই ওঠে না। তো ইন্ডিয়ার লাইন আপ হবে অনেকটা এইরকম: গোলে গুরপ্রীত সিং সান্ধু, ডিফেন্সে প্রীতম কোটাল, সন্দেশ জিঙ্গেন, আনাস এবং সুভাশিস বোস, হোল্ডিং মিডফিল্ডে প্রণয় হালদার এবং অনিরুদ্ধ থাপা, রাইট উইংয়ে উদান্তা সিং, লেফট উইংয়ে হলিচরণ, আর ফরওয়ার্ড লাইনে সুনীল ছেত্রী এবং আশিক কুরুনিয়ান। তো বন্ধুরা, এই হতে পারে ইউএই ম্যাচের জন্য ইন্ডিয়ার স্টার্টিং লাইন আপ। আর যদি ইউএই ম্যাচের জন্য ইন্ডিয়ার কি প্লেয়ারদের কথা বলা হয় তাহলে সুনীল ছেত্রীর নাম তো আসবেই। তবে সুনীল ছেত্রী ছাড়া এই ম্যাচে ভারতীয় ডিফেন্ডারদের ভালো পারফরমেন্স করতে হবে। আর তার সাথে গুরপ্রীত সিং সান্ধুর পারফরমেন্সও যথেষ্ট জরুরি।
তো বন্ধুরা, এই ম্যাচ থেকে তোমরা কি রেজাল্ট এক্সপেক্ট করো তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর লাস্ট ম্যাচে তোমাদের মেন কি প্লেয়ার কে ছিল বলে মনে হয় সেটাও জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং অবশ্যই শেয়ার করবে। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করা জরুরি। আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো বা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। আর যদি আমাকে তোমরা সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো ওখানে গিয়ে ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।